নমস্কার। কুম্ভ রাশি ২০২৬ সাল কেমন যাবে আপনাদের, এটা নিয়ে আজকে চর্চা হবে। শনি থাকবেন আপনার সারা বছর মীন রাশিতে, তার মধ্যে বক্রি হবেন ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর অবধি। দেবগুরু বৃহস্পতি ২রা জুন অবধি মিথুন রাশিতে, তারপরে কর্কট, তারপর সিংহ রাশিতে অতিচারী হয়ে ভ্রমণ করবেন। রাহু কেতু ৫ই ডিসেম্বর অবধি। রাহু থাকবে কুম্ভতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে। মূলত ৪টি গ্রহকে নিয়ে মূল চর্চা হয়ে থাকে সারা বছরের জন্য। ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব হিসাবে রবির বছর। ভীষণ ডিসিপ্লিন ওয়েতে আপনাদের চলতে হবে। আর তার মধ্যে একটা যে কথা বলবো, কোনো মতেই উত্তেজিত হবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম আমি বলবো শরীর স্বাস্থ্য ব্যাপার। শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তাহলে ২০২৬ সালে শনি সারা বছর আপনাদের সেকেন্ড হাউসে থাকবে, দ্বিতীয়ভাবে থাকবে। দ্বিতীয় স্থানে শনি শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো ফলাফল দেয় না, এবং তার উপরে আপনাদের শনি সাড়ে সাথী চলছে। তার মধ্যে আমার শনি সাড়ে সাথী লাস্ট ফেজ, কিন্তু আপনার চেহারার উপরে কোনো রোগ দেখা দিতে পারে। যেমন মুখের উপরে কিছু শুকনো শুকনো দেখা যাবে, ব্রণ হতে পারে, ডান চোখের প্রবলেম হতে পারে, মাইগ্রেনের প্রবলেম দেখা দিতে পারে, আপনাদের লাংসের প্রবলেম কিছু দেখা দিতে পারে। ঠান্ডা সর্দি ধাত তো প্রায় সারা বছর লেগেই থাকবে। কোনো বড়সড় রোগ এমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু শরীরটা খুব দুর্বল দুর্বল দেখা যাবে। রাশিতে রাহু উপস্থিতি মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রাখবে। জুলাই মাস থেকে নিয়ে ৩১শে অক্টোবর অবধি আপনার হেলথ কিন্তু ডাউনই থাকবে। তার জন্য আপনার যোগব্যায়াম করা দরকার, মর্নিং ওয়াক করা দরকার, আর তার সাথে সাথে মেডিটেশন করা খুব দরকার। এবার আমি কথা বলবো বিদ্যার্থীদের পড়াশোনা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ২০২৬ সালে। দেখুন, শনি সারা বছর দ্বিতীয় স্থানেই থাকবে। শনিদেব বক্রি হবেন ২৭ জুলাই থেকে নিয়ে ১১ ডিসেম্বর অবধি। বছরের প্রথম দিকেই মানে বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে আগামী ২০২৬-এর ২রা জুন অবধি থাকবে। তার মানে আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাদের পড়াশোনা নিয়ে খুব আপনারা গভীর থাকবেন, আর ভালো পড়াশোনা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জুন মাসের আগে যত সব আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা, তার মধ্যে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তার সাথে সাথে ভালো সরকারি কলেজের আপনি চান্স পেতে পারেন, তার সাথে প্রাইভেট কলেজের চান্সও পাবেনই পাবেন। কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করবো সব ছাত্রছাত্রীদের, যে আপনারা নিজের কনসেন্ট্রেশন ব্রেক করবে না সারা বছর। উল্টোপাল্টা বন্ধু করবেন, এটাও খেয়াল রাখবেন। একবার উল্টোপাল্টা বন্ধু যদি লাইফে ঢুকে গেল, তার মানে এখানে আপনার সঙ্গদোষ হয়ে সব জীবনটাই নষ্ট করে দিতে পারে। এবার আমি কথা বলবো ২০২৬ সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের চাকরি ও চাকরিজীবীদের কেমন যাবে ২০২৬ সাল। দেখুন, ২০২৬ সালে ২রা জুন অবধি মানে খুব ভালো উন্নতি দেখা যাচ্ছে। মানে আপনারা খুব ভালো প্রমোশন পেয়ে যেতে পারেন, ইনক্রিমেন্ট দেখা যাবে, আপনাদের মনের মতন জায়গাতে পোস্টিংও হতে পারে। আর তার সাথে সাথে আপনাদের সিনিয়র অফিসার বা কালিগদের সাথে খুব ভালো একটা ব্যবহার আপনি পাবেন। যারা প্রাইভেট চাকরি করছেন তারা তো খুব ভালো প্যাকেজ পাবেন। সরকারি চাকরি প্রাপ্তির যদি কথা বলি, তাহলে একটা কথা এখানে আপনাদের জন্য খুব সুন্দর সুখবর আছে। সেটা হচ্ছে জুন মাস থেকে নিয়ে অক্টোবর মাসের মধ্যে আপনাদের সরকারি চাকরি আপনারা পেতে পারেন। আর সরকারি চাকরি যারা করছেন অলরেডি, তাদের ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে। প্রাইভেট চাকরি যারা করছেন, তারা তো একটা কথা হচ্ছে তারা বিদেশ যাওয়ার সুযোগ খুব ভালো পাবেন, আর মনের মতন জায়গাও পেয়ে যাবেন। রাহু আপনার রাশির উপরে বসে আছে, চাকরিতে সুইচ করিয়ে দিতে পারে। এবার আমি কথা বলবো ২০২৬ সালে আপনাদের ক্যারিয়ার নিয়ে। দেখুন, যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, বা যারা গান নিয়ে চর্চা করছেন, বা এমন ধরনের কোনো কাজ করছেন, বক্তা আছেন, মানে স্টেজ আর্টিস্ট আছেন, বা আপনাদের মুক্তি খুব বলতে হয়, তাহলে অধ্যাপনা লাইনে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। শিক্ষকতা লাইনে ভালো কাজ করতে পারবেন। এডুকেশন সেন্টার চালাচ্ছেন, বা ম্যানেজমেন্ট লাইনে আছেন, বা ইভেন্ট ম্যানেজমেন্ট যদি করেন, তাহলে ব্যাপক সফলতা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের লাইনের সাথে যুক্ত আছে, ক্যারিয়ার দুর্দান্ত চলবে। আরেকটা কথা হচ্ছে, মানে তার মানেই হচ্ছে এখানে ২০২৬ সাল সুন্দর সফলতার কিন্তু পথ খুলে দিচ্ছে আপনাদের। এবার আমি কথা বলবো ২০২৬ সালে কুম্ভ রাশির ব্যবসা ও ধন সঞ্চয়। দেখুন, আপনাদের রাশিতে প্রায় সারা বছর রাহু বিরাজ করে থাকবেন, এবং সপ্তমে কেতু। আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশপতি বৃহস্পতি সফলতার কারক গ্রহ। মে মাস অবধি তো ব্যাপক উন্নতি দিয়ে দেবে, কিন্তু তারপরে ১১ই অক্টোবরের পর থেকে ব্যবসায়ও আর্থিক দিক থেকে উন্নত করে তুলবে। আর্থিক দিক থেকে আপনারা অতি বলিষ্ঠ হয়ে যেতে পারেন। তার সাথে এখানে একটা কথা আছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4টে মাস আপনাদের খুব সাবধান থাকতে হবে, কারণ বৃহস্পতি তখন ষষ্ঠে থাকবে, কিন্তু রাহু আপনার রাশিতেই থাকবে। তাতে আপনার ব্যাপক উন্নতি ঘটাচ্ছে, কিন্তু তার মধ্যে আপনাদের সাবধান থাকতে হবে মাত্র 4 মাস। বাদবাকি যদি বলা হয় তো সারা বছরই আপনাদের উন্নতি আছে। ব্যবসায় তো আপনাদের ব্যাপক উন্নতি দেখাচ্ছে, কিন্তু যারা ফুড প্রসেসিং নিয়ে ব্যবসা করছেন, বা ফুড গ্রেন নিয়ে যদি ব্যবসা করছেন, তাদের তো ব্যাপক উন্নতি দেখাচ্ছে। যারা পেট্রোলিয়াম নিয়ে ব্যবসা করছেন, বা পেট্রোকেমিক্যালস নিয়ে ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন, বা স্টেশনারি আইটেম নিয়ে সাথে যুক্ত আছেন, বা মানে মুদিখানা ইত্যাদির সাথে হোলসেলের যদি কাজ করছে, তারা তো তুঙ্গে ব্যবসা করতে পারবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কথা আছে, জুন থেকে বৃহস্পতি চলে আসবে ষষ্ঠে, তার মানে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যান।
কিন্তু এখানে কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা ব্যাপক উন্নতি পাবেন। তারা হচ্ছেন যারা হচ্ছে মেডিকেল চেম্বার যারা চালাচ্ছেন বা ডক্টর চেম্বার যারা চালাচ্ছেন, ওষুধপত্রের ব্যবসা করছেন, আর দেখবেন যারা প্যাথোলজি চেম্বার সেন্টার করে রেখেছেন, আর তার মধ্যে যারা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং যারা করেন, আর তাদের তো দুর্দান্ত সফলতা দেখা যাচ্ছে। মানে এটা কল্পনা করা যাবে না কী সফলতা আপনারা করতে পারবেন। যারা শেয়ার ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের কাছে বিশেষ লাভ দেখা যাচ্ছে। কিন্তু একটা কথা খুব সাবধানভাবে মাথায় রাখতে হবে। কথাটা হচ্ছে কি, রাহু আপনার রাশির উপরে বসে আছে। রাহুর দ্বিতীয় নাম হচ্ছে লোভ। আপনি লোভ করতে গেলে একদম উল্টো হয়ে পড়ে যেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স প্রায় বৃদ্ধি পাবে সমস্ত ব্যবসায়ীদের। বিশেষ করে আপনার 4 মাস জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টে মাস খুব সাবধানে থাকবেন। বাদবাকি পরে আর আগে খুব ভালো ফলাফল আপনারা পাবেন। প্রেম ভালোবাসা নিয়ে যদি কথা বলি, 2026 সালে কুম্ভ রাশি জাতক জাতিরা খুব সাবধান। দেখুন, প্রেম যা করছেন, হঠাৎ প্রেমের কোনো ছেদ পড়ে যেতে পারে। দীর্ঘদিনে প্রেম ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। বছরের প্রথম থেকে নিয়ে বলতে গেলে 2 জুন অবধি তো প্রেম বিবাহে পরিণত হতে পারে। কিন্তু 2 জুনের পরে প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো সময় দেখা যাচ্ছে না। 2 জুনের পরে কোনো পুরনো প্রেম আপনার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে। তার জন্য প্রেমে বিচ্ছেদ হয়ে যেতে পারে। আর তার মধ্যে একটা জিনিস খুব বিশেষ করে খেয়াল রাখবেন, যা বিয়ে থা করার আছে 2 জুনে আগে করে নিলে খুব ভালো হবে। পরে কিন্তু করতে গেলে বিশাল ঝামেলাও দেখাচ্ছে 4 মাস। 2026 সালে স্বামী, স্ত্রী ও পরিবারের কথা যদি বলা হয়, কুম্ভ রাশির বিবাহিত জীবনের একটা কথা হচ্ছে কি, হেলথের একটা প্রবলেম দেখা যাবে। যার ফলে কী হবে, আপনি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যেতে পারেন। তার মধ্যে সাংসারিক সুখের অভাবও দেখা যাবে। কনজুগাল লাইফেরও খুব ভালো দেখা যাচ্ছে না। মে মাস অবধি বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে জুন থেকে 11ই অক্টোবর অবধি বিবাহ করা খুব শুভ হবে না। মে মাস পর্যন্ত ঘর পরিবারের সুখের পরিবেশ তো দেখা যাবে, তার সাথে সাথে সন্তান প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। যাত্রা ও বাহন সুখের কথা যদি বলি, 2026 সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের 2 জুন অবধি তো আপনাদের যাত্রা দেখা যাচ্ছে। তার সাথে সাথে বাহন সুখও দেখা যাচ্ছে। 2 চাকা কিনুন কিংবা 4 চাকা কিনুন। মে মাসের পরে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ একটা অ্যাক্সিডেন্টের যোগও দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে কি, বিশেষ করে আপনার 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি শনি বকরিত হবে। তার কারণে কিছু একটা উল্টোপাল্টা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে। সাবধানভাবে গাড়ি চালাবেন। এবার শত্রু নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে আপনাদের আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। যেমন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টে মাস আপনার শত্রু সক্রিয় হয়ে উঠবে। যতই আপনি ভালো আছেন, যেরমই আছেন, শত্রু কিন্তু সক্রিয় উঠবে। তার জন্য ঘাবড়াবেন না। আপনি নিজের একটা কী করবেন, কালো কার নিয়ে নিজের ডান পায়ের, মেয়েরা বাঁ পায়ের, কালো কার একটা নিয়ে নিজের পায়ের কবজিতে, যেখানে কবজি হয় সেখানে বেঁধে রাখবে। তাহলে শত্রু আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এবার আমি কথা বলবো আপনাদের উপায় কী করা উচিত। দেখুন, প্রথম তো আপনাকে বলবো, শনি 7.5 আপনাদের চলছে লাস্ট ফেজ চলছে। তার মধ্যে আপনাদের খুব সাবধান থাকতে হবে। একটা 7মুখী রুদ্রাক্ষ নেবেন। রুদ্রাক্ষ নিয়ে আপনি কী করবেন, আপনার গলায় পরতে পারেন কিংবা বাজুতেও পরতে পারেন। তাতে কী হবে, অনেক ক্ষেত্রে আপনার সুরক্ষিত থাকবেন। 7 রকমের আনাজ নেবেন। 7 রকমের আনাজ মানে কাঁচা আনাজ, 7 রকমের চাল, ডাল ইত্যাদি সব মিশিয়ে 7 রকমের নেবেন। 7 রকমের নিয়ে এটাকে পায়রা পাখিকে শনিবার দিন খাওয়ালে খুব ভালো ফলাফল পাবে। একটা ঘোড়ার খুরের আংটি একটা নিয়ে বাম হাতের মধ্যমা আঙুলে যদি ধারণ করেন, এটা শনিবার সন্ধ্যের সময়, তাহলে এতেও আপনার অনেক ভালো হয়ে যাবে। 2026 সাল আপনি বিশ্বাস করুন, 2026 সাল আপনাদের ব্রিলিয়েন্ট টাইম যদি বলা হয়, বেস্ট টাইম যদি বলা হয়, তাহলে 2026 সালই আছে। তার মধ্যে 4 মাস শুধু সচেত থাকবেন, বাদবাকি বলতে গেলে 8 মাস আপনার দুর্দান্ত উন্নতি করবেন।